আজকে যদি আমি ঘড়ির দিকে তাকাই, সময়টা আমি দেখতে পাবো ডিসেম্বর মাসের 8 তারিখ এবং সালটা 2024। গেল 5টা বছর, 2020 থেকে শুরু। তো এই গেল 5 বছর আমি আপনাদেরকে আমার জীবনের কথাগুলো কিন্তু বলে গিয়েছি, জানেন। এবং নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা, তো এই জন্য আজ পর্যন্ত দেখবেন না কোথাও কোনো রকমের ভুল হয়েছে। একজন মানুষের ঘটনা যখন আমি এখন বলি, তখন হয়তো ভুল থাকতে পারে, কারণ সেই লোক আমাকে কি বলছে তার আসলে তো ঠিক ঠিকানা থাকে না। কিন্তু যখন আমি আমার নিজের কথা বলি, সেখানে কোনো ভুল থাকে না কখনোই, এবং সম্ভাবনা সেখানে ভুল হওয়া। নিজে যদি কোনো কথা না বলতে চাই, সেটার হিসাব তখন একদম আলাদা, তাই না? আজকে এই গেল 5 বছরে আমার কোনো ঘটনাতে যে ব্যাপারের কোনো ছায়া আপনার কখনো পাননি, সেই ছায়াটা গেল পর্বে মায়াতে আপনারা পেয়েছিলেন, যখন ওই চালান হয়ে আসা জিনেরা আমাকে বলেছিল, তাদের মধ্যে থেকে যে আমার সাথে কথা বলছিল আর কি, সে আমাকে বলেছিল সে হচ্ছে সেরাকের বংশধর। তো সেরাককে আমি তখন কিন্তু বলেছিলাম যে সেই ইফরিত যে সুলাইমান আলাইহিস সালামের দরবারে ছিল, সেই ইফরিতের সে বংশধর। এবং আপনারা আমাকে প্রায়শই অনেকে জিজ্ঞেস করেছেন যে সময়টা আমি আপনাদের সাথে কথা বলতাম, এমনকি রিসেন্টও মাসখানেক আগেও আমাকে কেউ না কেউ জিজ্ঞেস করেছেন কখনো না কখনো যে ইফরিত আছে কিনা। আমি সবসময় বলতাম যে ইফরিত নেই। আমি এখনো বলছি ইফরিত নেই। তার মানে এই না যে মানে আমি দেখিনি এই জন্য এই না যে ইফরিত নেই, তা কিন্তু না। ইফরিতকে আমরা হয়তো বোঝার চেষ্টা করিনি। এই এন্টিটিটা কি, একটা নাম কিন্তু খুব সহজে ব্যবহার করা যায়, ঘুল, মারিদ, মানে এগুলো সো কল্ড নেম। ঘুল ঘুল তো হ্যাঁ আচ্ছা, এটা তো মানে আপনি ভূতকে বিভিন্ন ভাষায় বিভিন্ন নামই তো ডাকবেন, তাই না? তো আরবে ঘুলি বলে, মানে ভূতকে। ভূত মানে আবার সেই ভূত না কিন্তু। এখন ইফরিতকে বিভিন্ন নামে ডাকতে যে, বা জিনকে ইফরিতের সাথে গুলিয়ে তাল মিলিয়ে যা মন চা তা করে, এখন এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে যে অবস্থাগুলো থেকে আমরা সঠিক তথ্য তো একে তো পাই না, 2 নম্বর জিনিস হচ্ছে আবার আমরা যদি সঠিক তথ্য কেউ দেওয়ার চেষ্টাও করি, তখন আবার বলে মানুষজন যেগুলো কিতাব থেকে তুলে নিয়ে আসা কথাবার্তা, এগুলো কোরআন হাদিস তারা সাব্যস্ত না। আবার কোরআন হাদিস থেকে যখন আপনি আবার কথা বলবেন, তখন আবার আপনাকে বলবে যে ভাই এগুলো নিয়ে তো আমাদের এখন পড়ে থাকা দরকার না, আমাদের পড়ে থাকা দরকার বিভিন্ন মাসালা মাসাইল নিয়ে। তো আসলে আমরা কখনো আগানোর চেষ্টা করিনি কোনো কিছু জানার ব্যাপারে। কিন্তু এই যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনটা কি শুধুমাত্র যে বিবাহ, তালাক, এরপরে জমি জমা এগুলোই, মানে এগুলোর মাসাইলের জন্য? আমার তো মনে হয় না। তো আমার যেমন এইটা আবার তারাই বলে যারা দেখবেন যে 5 মিনিটের মধ্যে নামাজ শেষ করে ফেলে। নামাজের মধ্যেই চুরি করতে পারি আমরা, তো বাকি জিনিসে চুরি করবো না কেন, তাই না? তো তখন আপনি জ্ঞান অর্জন করতে গেলে আপনার কাছে জ্ঞান পাওয়ার কোনো সোর্স থাকছে না, কারণ আমরা এই সমস্ত জ্ঞান গ্রহণই করি না। আপনি যদি আজকে বাংলাদেশের স্বনামধন্য লাইব্রেরিতে যান, সেখানে আপনি ইসলামিক অনেক বই পাবেন, কিন্তু তার মধ্যে এরকম বই পাবেন না যে সমস্ত বই আপনাকে সেই ধরনের জ্ঞান দিবে, যেই ধরনের জ্ঞানগুলো আজ থেকে কয়েকশো বছর আগে বিভিন্ন হক্কানি আলেমেরা, বিভিন্ন দেশের আলেমেরা তাদের নিজের হাতের লেখা কী দেবে সেটা উল্লেখ করে গিয়েছেন, তাদের জ্ঞান সেটা তারা পেয়েছেন। এই জন্য আরব রজনীতে থাকা ইফরিতকে, মানে ইফরিত আরব রজনী মানে আলিফ-লা থেকে একরকম তুলে এনে এদিক সেদিক মানে মার প্যাচ খটিয়ে, মানে তাকে জাস্ট একটা কি বলে মূর্তির মতো বানিয়ে ফেলেছি আমরা, যে ইফরিত আছে জায়গায় জায়গায়, আমরা ইফরিতের নাম নেই। তো এর পেছনে আমাদেরও দোষ আছে, কারণ আমরা নাম যখন দেখবো থাম্বনেইলে বা টাইটেলে ইফরিত জিন, বাস আপনি যে লাফিয়ে পড়বেন সেখানে। এবং যখন আপনি ইদানিং কিছু দেশের সিনেমা দেখবেন, বিশেষ করে আমাকে সবসময় ব্লেম দেওয়া হতো যে টার্কিশ মুভির হুবহু ঘটনা আমি বলি, যেটার আগামাথা তারা আজ পর্যন্ত বের করতে পারে না কেউ। তারপরে আপনি দেখবেন যে বিদেশি অনেক অনেক জায়গা থেকে আমি ইউটিউবে যখন একবার ইফরিত লিখি, বাবারে বাবা বিশ্বাস করবেন না, মানে মুভির পর মুভি চলে আসে ইউটিউবে। তখন আফসোস লাগে যে
এই যে ন্যারেটিভটা, আপনি এই ন্যারেটিভটাতে বিশ্বাস করে গেছেন যে ইফরিত অ্যাকচুয়ালি আছে, যেখানে আপনি ইফরিতের ব্যাপারে জানেনই না, জানার চেষ্টাও করেননি যে এটা এমন এক এন্টিটি যে শয়তানেরও বাপ, যার সামনে ইবলিশও কিচ্ছু না। আমাদেরকে আগে বুঝতে হবে তো আমরা ওই দুনিয়ার ব্যাপারে জানি না। কেন জানি না আপনি জানার দরকারই মনে করেন নাই। এখন আমি যখন বলবো আপনি বলবেন যে বেটা বানট কথা বলে, কিন্তু সমস্যা যে আপনি মূর্খ সেটা আপনি মানতে রাজি না। আমি যখন আমি পয়দা হব, আমাদেরকে আগে শেখানো হবে স্বরে স্বরে আর রস্যই। আমি এটার বিরুদ্ধে কথা বলছি না। আমাদেরকে আলিফ বা তাসাও শেখানো হবে, কিন্তু আমাদেরকে শেখানো হবে বাংলাতে যখন আমি বলবো বা বাংলায় যখন আমি শিখবো, পুরো বাংলাদেশের ইতিহাস আমাকে শেখানো হবে, বাংলাদেশের সমস্ত কিছু ব্যাপার আমাকে শেখানো হবে। যখনই আমি আরবের হিসেবে চলবো, মানে আমাদের যে ইসলামিক ইতিহাসের দিকে যাব, তখন আমরা শুধুমাত্র দেখব কি আমাদের রসুল তিনি তার দাওয়াতগুলো দিয়েছেন, তার যুদ্ধের পরিকল্পনাগুলো, এরপরে তিনি আমাদেরকে যেই পরামর্শগুলো মানে একরকমের হুকুম দিয়ে গিয়েছেন যে এইভাবে তোমাদেরকে চলতে হবে, ব্যাস এইটুকুই। কোরআন কিন্তু তিনটা জিনিসের উপর বেস করে আসেনি। আমরা কোরআনকে ভালোভাবে বোঝার চেষ্টাই করিনি, যার জন্য আমাদের মধ্যে জ্ঞানের একটা বড় ধরনের গোলমাল রয়ে গেছে। জ্ঞান আমাদের মধ্যে নেই, এবং ওই সারাদিন শুধু মাসলা মাসাইলের মধ্যেই। এই জন্যই ইফরিতকে একেবারে সহজ ভাষায় ধরে ফেলেছে সবাই। মানে ইফরিত, বাবারে বাবা, মানে এখন আজকাল যে সমস্ত ঘটনা আসে, আমি ভাবি যে ভাই এত মিথ্যা কথা যদি বলতেই হয় তাহলে এটুকু বলা যেতে পারে যে আমরা ঘটনাটা করছি। যেমন আমরা সিরিজ পাবলিশ করলাম, আমরা তো বলেছি যে সিরিজটা এই 70% ছিল সত্যি, 30% আমাদের মেড করতে হয়েছে জিনিসটাকে গুছিয়ে আনার জন্য, সামনে আনার জন্য। আমরা সেইভাবে বলতে পারি যে 50% সত্য, 50% মিথ্যা। যখনই কেউ বলে যে সত্য ঘটনা সত্য ঘটনা সত্য ঘটনা, তখন কিন্তু আমি তো বুঝতে পারছি আপনি মিথ্যা কথা বলছেন ডাহা। তখন আত্মবোধে আমার কোনো সময় এমনি কাজ করবে না। তখন কিন্তু ওই রেশারেশিটা সামনে চলে আসে আমাদের, কারণ একজন তখন আরেকজনের দিকে পয়েন্টিং করা শুরু করে, মানে পয়েন্ট আউট করা শুরু করে যে ওর মুখে মিথ্যা কথা বলে, আর যে মিথ্যুক সে তো ডেনায়ের মধ্যে থাকবেই, এটা স্বাভাবিক। এই কথাগুলো বললাম শুধুমাত্র বোঝানোর জন্য যে আমরা কি পরিমাণে পিছিয়ে আছি ইফরিতের ব্যাপারে জানার ক্ষেত্রে, অথবা সেই অন্য দুনিয়ার ব্যাপারে জানার ক্ষেত্রে। এখন আমি আসছি ইফরিতের কথাতে। দেখুন, যে ইফরিতের নাম আমি বলেছিলাম সেরাক, রিজন আছে, কারণ আমির সাহেব আমাকে ওর নাম সেরাকই বলেছিলেন প্রথম কথা। কিন্তু আপনি যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে মনে হবে যে ওর নাম সেরাক না, এক একজন এক এক নাম ওকে ডাকতে পারে। তাই এখন আমি বলতে পারি যে সেরাক। রিজন হচ্ছে কি, আমার কাছে সেই এভিডেন্সটা আছে যে তার নাম যে সেরাক, কারণ আমাকে জিনি বলেছে, একজন জিনি বলেছে তার নাম সেরাক, এবং তার ঘটনাটাও সে আমাকে বলেছে। কে বলেছে? আমি সাহেব বলেছে। এই ইফরিতের ঘটনা বলার আগে বা ইফরিতের ব্যাপারে জানানোর আগে আপনাকে তার যে ক্ষমতা বা তার যে ব্যাপ্তির আকার, এটা বোঝা দরকার, তার ক্যারেক্টারটা বোঝা দরকার। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা সবসময় জানি যে ইবলিস আল্লাহকে ডেফাই করেছিল, মানে আল্লাহর অবাধ্যতা প্রকাশ করেছিল তার সামনে আসমানে থাকা অবস্থায়। এই জন্য আল্লাহ ইবলিসকে দুনিয়াতে ছুড়ে ফেলে দিয়েছেন শাস্তি স্বরূপ। কিন্তু ইবলিস কি অবকাশ চেয়ে নিল আমাদেরকে, সে পথভ্রষ্ট করবে। তার মানে সে হচ্ছে আমাদের প্রকাশ্য চরম শত্রু, প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, সে আমাদের চরম শত্রু। এবং যেই ব্যক্তি, আমি হই আপনি হন, কোনো জিন হোক, মানে দুইটাই তো এন্টিটি না, স্বাধীন সত্তা, যে দুইটা এন্টিটি, জিন এবং আপনি আর আমি মানুষের, আমিও যদি ওই একই কাজ করি, যেটা সুদ, এরপরে জেনা করা, তারপরে হচ্ছে খুন করা, লোপাট করা, আমানত খেয়ন করা, আমি ইমিডিয়েটলি ইবলিশের অন্তর্গত হয়ে যাব। এবং যারা ইবলিশের অন্তর্গত হয়ে যাবে, মানে ইবলিশের দলের লোক, এদেরকে আল্লাহ শয়তান বলেছেন। শয়তান সেই যে ইবলিশের পথ, মানে ইবলিশের দেওয়া পথে চলবে। আপনি চুরি করবেন, রাহাজানি করবেন, ডাকাতি করবেন, যা যা সমস্ত কিছু হারাম, এগুলো যখনই আপনি করবেন তখনই আপনি শয়তানের সেই দলের অংশীদারি হয়ে যাবেন। আপনি কিন্তু ইবলিশ না, আপনি হচ্ছেন তখন কি একজন শয়তান। তো ইবলিস এবং শয়তানের মধ্যে ডিফারেন্সটা আশা করি আপনি বুঝতে পারেন।
ইবলিস হচ্ছেন মেইন লিডার, যে সবাইকে পথভ্রষ্ট করবে, এবং আপনি যদি পথভ্রষ্ট হয়ে সেই রাস্তাও হাঁটেন, আপনি সেই শয়তান এবং শয়তানের অনুসারী তখন। এবং একটা শয়তানের উদাহরণ কিভাবে দিব, আপনি যে শয়তান তার প্রমাণ হচ্ছে কি আপনি বসে বসে একজনের কথা আরেকজনের ঘরের মধ্যে লাগিয়ে দিচ্ছেন, তার ঘরে আপনার কারণে কেওয়াস হচ্ছে, মারামারি হচ্ছে, দাঙ্গা হচ্ছে, খুনাখুনি হচ্ছে, আপনি শয়তান না তো কে? ব্যাপারটা বুঝাতে পারলাম আশা করি, যে শয়তান এবং ইবলিসের রোলটা কি, এটা কিন্তু ডিফারেন্ট। ইবলিস এবং ইফরিত একই লেভেলের না, কিন্তু ওই যে আনসিন দুনিয়াটা, যে দুনিয়াটাকে জিন মানে অন্ধকার বা লুকানো এরকম, তো এই যে দুনিয়াটা, এই দুনিয়া ক্রিয়েচারদেরকে তো জিন বলা হয়, তাদেরকে স্পেসিফিকলি তো আর নিগ্রো বলা হয় না, তাদেরকে তো স্পেসিফিকলি হাবশি বলা হয় না, অথবা তাদেরকে রাশিয়ান তো আর বলা হয় না। কারণ আমাদের দুনিয়াতে ম্যাপ আছে, এই কারণে আপনি আমাকে বাঙালি বলবেন, আমি আপনাকে রাশিয়ান বলবো, কারণ আপনার সেই সত্তাটা আছে, পরিচয় আছে। তাদের কিন্তু আমরা সেভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু তারা কিন্তু আমাদেরকে দেখে না, অবশ্যই দেখে। এবং ইফরিত যদি আসেন, সবচাইতে বেশি শক্তিশালী, একে যে ইবলিশও কিছু করতে পারবে না, জানেন? ইবলিশেরও তার হ্যাডম নেই। সবচেয়ে শক্তিশালী এন্টিটি ইফরিত, এই জন্যই তার স্কেলটা সবার উপরে, এবং তার স্কেলটা সবার উপরে আপনি এই সেন্সে নিন, সেটা হচ্ছে দুনিয়াতে আদ সম্প্রদায় ছিল, তারা ছিল উঁচু উঁচু লম্বা লম্বা হাইট তাদের, এবং তারা শক্তিশালীও ছিল সব দিক দিয়ে। আপনি ওইভাবে নিন, মানব সভ্যতায় যেরকম আদ সম্প্রদায় ছিল শক্তিশালী সব দিক দিয়ে, ঠিক এইভাবে ধরুন যে ইফরিত সবচেয়ে সুপিরিয়র, ওই দুনিয়ার সবচেয়ে সুপিরিয়র এন্টিটি। এবার ইফরিতের কথা আসি, যে ইফরিত যাকে সুলাইমান আলাইহিস সালামের দরবারে যার থাকার কথা আমরা শুনেছি, তার নাম হচ্ছে সেরাক। আমি আবারও বলছি, এটা আমি জানি সেরাক, আরেকজন আরেক নামে ডাকতে পারে, তাই আমার কোনো সমস্যা নেই। সেরাকের ব্যাপারটা হচ্ছে, তখন বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু হবে অথবা হচ্ছে। এখন ওই দুনিয়াতে বা ওই সময়কালে মানুষের না অত বেশি আর্কিটেক্টের উপরে তাদের অত বেশি জ্ঞান ছিল না, বা ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাদের বেশি জ্ঞান ছিল না। মানুষের কিন্তু সেই পরিমাণ জ্ঞান থাকে না। নবী এবং রাসূলকে আল্লাহ কিন্তু জ্ঞান দিয়ে পাঠান জিবরাইল আলাইহিস সালামদের দ্বারা, তার দ্বারাই পাঠাতেন। এবং এই যে ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান বা আর্কিটেকচারাল জ্ঞান, এই জ্ঞানগুলো কিন্তু আমি এর আগেও পোর্টালে বলেছিলাম যে এগুলো কিন্তু জিনদের দ্বারা ছাড়া ইম্পসিবল, কেউ দিতে পারবে না থাকে। তো বাইতুল মুকাদ্দাসকে সবচেয়ে সুসজ্জিত করতে হবে, কার হুকুম? আল্লাহর হুকুম, এটা আল্লাহর ঘর তখনকার সময়ের জন্য, এবং এর দায়িত্ব কার? নবী সুলাইমান আলাইহিস সালামের উপরে। কিন্তু দ্রুততম সময়ে যদি আপনি কাজ শেষ করতে চান, সেটা মানুষের দ্বারা সম্ভব না, মানুষ পারবেই না। এবং মানুষের পক্ষে সম্ভব না সমুদ্রের গভীরে যে ডাইভ দিয়ে সমুদ্রের গভীর থেকে এই যে মণি মুক্তা, এই যে দুষ্প্রাপ্য যে সমস্ত রত্নসমূহ, এই রত্নসমূহকে দিয়ে বা সেই রত্নসমূহ তুলে নিয়ে যে বিশাল বড় বড় মিনার, সৌন্দর্য মণ্ডলিত মিনার সমূহগুলো, এবং বড় বড় ডেকচি বলতে বিভিন্ন, মানে সেটা হচ্ছে চৌবাচ্চা আর কি। তারপরে হচ্ছে এই যে ফাউন্ডেশনগুলো নির্মাণ করা, এটা কিন্তু মানুষের পক্ষে সম্ভব না। সেই পরিমাণ ক্যাপিটাল মানুষের মধ্যে ছিল না, এবং স্ট্রেংথ তো দূরের কথা। তো এই কাজ কারা করতো? জিনেরা করতো। কার হুকুমে করতো? অবশ্যই সুলাইমান আলাইহিস সালামের হুকুমে, কারণ আল্লাহ তাকে সেই সুপিরিয়র পাওয়ারটা দিয়ে দিয়েছেন, তার কারণ তার ইশারায় বাতাস নড়াচড়া করতো, তাই না? এখন একটা বিশেষ কাজ, আমরা জানি না কোন কাজ, কিন্তু তখন একজন ইঞ্জিনিয়ারের দরকার পড়ে। ইঞ্জিনিয়ার এই সেন্সে যে সমস্যাটা দেখা দিয়েছে বাইতুল মুকাদ্দাসের ওই অংশ তৈরি করতে, এবং ওই অংশের যে ডিজাইন হবে, ওই ডিজাইন এবং ওই অংশ তৈরির ক্ষেত্রে এমন একজন ইঞ্জিনিয়ারের দরকার, যে ইঞ্জিনিয়ারের তৈরি করা ভিতর উপরে ওই মসজিদটা বাইতুল মুকাদ্দাস একেবারে টিকে থাকবে। আজ পর্যন্ত আমরা যে দেখছি ওই ভিতর উপরে। তো এইভাবে আপনি ভিত কিভাবে ডিজাইন করবেন? বললাম না, মানুষের সে ক্যাপাবিলিটি নাই।
তখন চারদিকে খোঁজ লাগানো হলো যে এই কাজটি করতে পারবে। তখন সুলাইমান আলাইহিস সালামের কাছে খবর এলো একজন ইফরিত আছে এবং সে প্রচণ্ড অবাধ্য, তাকে দিয়ে এই কাজ করাতে হবে এবং সেই কাজের দক্ষ। তো সুলাইমান আলাইহিস সালাম অর্ডার দিলেন, যে আল্লাহর হুকুমে অর্ডার দিলেন, যা নিয়ে ধরে নিয়ে কোথায় আছে ওকে ধরে নিয়ে আয়। ও অবাধ্য তো, আসতে চাইবে না, ওকে ধরে নিয়ে আসবে, এত কিছু যাই না। এবং সেরাককে অনেক খোঁজা হয়, মানে সেরাকের তো আগে খোঁজা হয়, তার লোকেশন জানা হয়, তারপরে সেটা সুলাইমান আলাইহিস সালাম লোকেশন জানানো হয়। তখন সেরাককে ধরে নিয়ে আনার জন্য বিশাল একটা বহর যায়, জানেন, জিনের বহর যায়, জিনের বহর, বিশাল বহর, একটা জিনকে ধরে নিয়ে আসার জন্য। আপনি ধরে এইভাবে ধরে নিতে পারেন যে আপনি একজন মানুষ এবং আপনার চারপাশে সব কিছু, মানে একটা ইঁদুরের সৈন্যদল। বোঝানোর চেষ্টা করলাম, আপনার চারপাশে যে সৈন্যদল আছে তারা হচ্ছে সব ইঁদুর এবং আপনি হচ্ছেন একজন মানুষ। আপনার স্ট্রেংথ তাহলে কতখানি! একজন সেরাককে ধরে নিয়ে আনার জন্য তিনি একটা জিনদের বহর পাঠান এবং অবভিয়াসলি সেরাককে ধরে নিয়ে আসা হয়। এবং আসার পথে একটা দুটো ইনসিডেন্ট ঘটে, যে ইনসিডেন্টের ঘটনা আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম গেল সপ্তাহের পর্বে। সেটা হচ্ছে কোনো এক কারণে এক ব্যক্তির উপরে বা কোনো ঘটনার উপরে সে মানে একটা কমেন্ট করে যে ও তো রোগ বিক্রি করতেছে, ও ওষুধ বিক্রি করে রোগ কিনে নিচ্ছে, এরকম একটা কথা। এবং আরেকজনকে উদ্দেশ্য করে বলেছিল যে তার ওই জমিটা সে করে ফেলছে বা ওই জায়গাটা থেকে সে সরে যাচ্ছে, ওই নিশ্চিত গুপ্তধন বা সামথিং, এরকম একটা কথা। দেখুন, সব জিনের সেই নলেজ নাই কোন জায়গায় কি আছে, সব জিনের সেই নলেজ নেই। এই যে ক্যাপাবিলিটি, আপনি দাঁড়িয়ে থাকা অবস্থা পায়ের নিচে কি আছে আপনি জানেন না, এক হাত নিচেও কি আছে আপনি জানেন না, কিন্তু সে দেখতে পাচ্ছে। ধরে নিয়ে যাওয়া হলো তাকে নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে এবং তাকে অর্ডার দেওয়া হলো এবং সেই মোতাবেক সমুদ্রের নিচে সে ডাইভ দিয়ে তারই নকশায়, তারই প্ল্যানিং করার ভিতর কাজ শুরু হয় এবং অন্যান্য জিনিসের সাথে সে নিজেও কাজে লেগে পড়ে। এবং তার ভয়ও, তার নিজের ভয়েও, মানে ইফরিত তো ভয় পাচ্ছে সুলাইমান আলাইহিস সালামকে, ভয় পেলেও কিন্তু সে অবাধ্য, সে কিন্তু এখানে আটকা, একরকম বন্দি, মানে ঘাড়তার আসে। ওদিকে তার ভয়ে আবার অন্যান্য জিনেরাও কাঁপে। এখন কাজ আগাচ্ছে দ্রুতভাবে, সব কিছু হচ্ছে দ্রুতভাবে। এর মধ্যেই এখন ওই ঘটনা নিয়ে বিভিন্ন রকমের বর্ণনা আছে, আমি ওই বর্ণনাতে যাব না, আমি যাব আসল কথা। সেটা হচ্ছে সেরাক পালায়, যে কোনো একটা সময় সেরাক পালিয়ে যায়, যে কোনো বর্ণনার ভিত্তিতে, ওই বর্ণনাতে আমি যাব না। সেরাক যখন পালিয়ে যায়, নবী সুলাইমান আলাইহিস সালাম আবার অর্ডার দেয়, এবার ওকে ধরে নিয়ে আয়। তো আবারও তাকে ধরে নিয়ে আনা হয় এবং ধরে নিয়ে আসার পরে এবারের অর্ডার ছিল কি, সেরাক যেহেতু ওইখানে বসে কাজ করা অবস্থায় পালিয়ে গিয়েছিল, কোথায়, বাইতুল মুকাদ্দাসের ভিতর কাজ করার সময় এবং নকশা করার সময়, ওই কাজ করার সময় সে যেহেতু পালিয়ে গেছে, এখন নবী সুলাইমান আলাইহিস সালাম তাকে অর্ডার দিল যে তুই আমার এইখানে বসে থাকবি, তুই আমার রাজপ্রাসাদে বসে থাকবি। দেখেছেন, তাকে সে যাতে না পালাতে পারে, সে যাতে তার চোখের সামনে থাকে, নবী সুলাইমান আলাইহিস সালামের চোখের সামনে যেতে থাকে, এই জন্য তাকে রাজপ্রাসাদে তিনি থাকতে দিলেন। তার হুকুমে এখন সেরাক তার রাজপ্রাসাদে, এবং সেরাকের কাজ তখন সেরকমই, এখন সে ফিজিক্যালি বাইতুল মুকাদ্দাসের কাজ করছে না। এবার এলো সেই দিন, যেই দিনের কথাটা কিন্তু আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, সেটা হচ্ছে যে সাবারানি বিলকিসের সিংহাসনের কথাটা। আমি পোর্টালে বলার সময় একটা জায়গায় ভুল করেছিলাম, সেটা হচ্ছে আমি এরিয়াল রুটের কথা বলেছিলাম, যে ইয়েমেন থেকে ইথিওপিয়া থেকে জেরুজালেমের দূরত্ব এরিয়াল রুটে 2500 কিলোমিটার, মানে এক ট্রিপ, আপ ডাউন ট্রিপে 5000, যেটা ভুল ছিল। এখন হিসাব করতে গেলে মানে আপ ডাউন যদি একবার যায় একবার চলে আসে, তাহলে 18,000 কিলোমিটার সামথিং এরকম একটা রাস্তা। এখন সেই দিন যখন এই
সিংহাসন এনে দেওয়ার কথা বলা হলো। খুবই ক্লেভারলি কিন্তু সে বলেছিল যে ইফরিত সেরাক সে নিজে বলেছিল যে সে ওই সিংহাসন নিয়ে আসবে, 1 সেকেন্ডে সে নিয়ে আসবে, এবং 1 সেকেন্ডে সেরাকের গতি হচ্ছে 18,000 কিলোমিটার, যাবে এবং আসবে। এই যাওয়া আসার মধ্যে সে কিন্তু আবার ভারী একটা জিনিস নিয়ে আসবে। আমাকে কিন্তু ওজন এবং ভরের ব্যাপারটাকেও হিসাবে নিতে হবে। ইফরিত তার কিন্তু কোনো ফিজিক্যাল বডি নাই, তাকে সে যে এই ফিজিক্যাল বডি ছাড়াই একটা ভারী সিংহাসন তুলে নিয়ে আসবে, আমাকে যখন এই ব্যাপারটা ভাবতে হবে তার শক্তির সাথে ঠিক তেমনি ভাবতে হবে যে তার গতিবেগ সেকেন্ডে সে 18,000 কিলোমিটার যাচ্ছে। তো সেকেন্ডে যেহেতু সে 18,000 কিলোমিটার যাচ্ছে, এই গতিবেগে সে সিংহাসন যদি নিয়ে আসতে পারে তাহলে তার এই শক্তিটা তো সাউন্ড ব্যারিয়ার পার করে কুই কুই চলে গেছে আল্লাহ জানে। আমি আলোর গতির কথা বলছি না কিন্তু। এবং সেইখানে সেরাকের কথায় নবী সুলাইমান আলাইহিস সালাম বিশ্বাস করলেও দায়িত্ব কিন্তু তাকে দেননি। এবং ওইখানে আল্লাহ কিন্তু বলেছিল যে কিতাবের জ্ঞান যার ছিল সে বলেছিল যে চোখের পলকে। ওই দরবারে কিতাবের জ্ঞান কার ছিল? আল্লাহ সেই কথা কিন্তু আমাদেরকে বলেননি, কিন্তু এটি হচ্ছে ওনার শান। এই শান আমাদেরকে বুঝতে হবে। ইফরিত 18,000 কিলোমিটার গতিতে যে সে সিংহাসন নিয়ে আসবে, এবং অপর আরেকজন যে সেখানে উপস্থিত ছিল সে বলল যে সে চোখের পলকে নিয়ে আসতে পারবে। এখন চোখের পলকের হিসাবটা 1 সেকেন্ডে 10 ভাগের 1 ভাগ। যদি যদি 1 সেকেন্ডে 18,000 কিলোমিটার যদি সে যেতে পারে ইফরিত মানে সেরাক, তাহলে যে চোখের পলকের পূর্বে এনে দিতে পারবে, মানে পলক হচ্ছে 1 সেকেন্ডে 10 ভাগের 1 ভাগ সময় নেবে, তাহলে তো তার গতিবেগ হচ্ছে সম্ভবত 180 কোটি, 180 হতে পারে, তাই না? 180,000 এরকম তো হতে পারে ঘন্টায় গতিবেগ, 180,000, তাই না? তো এখন 1,80,000 কিলোমিটার গতিতে যদি সে ছুটতে পারে, তাহলে আলোর গতির সাথে তার গতি কতখানি মিল? আমাদেরকে সেটা হিসাব করতে হবে না? যদি আমার ভুল না হয় এই মুহূর্তে ক্যালকুলেশনে 18,000 সেকেন্ড, এবং যদি ওই 1 পলকের হিসাব যদি করি 1,80,000 কিলোমিটার হতে পারে মানে সেকেন্ডে তার গতি। তো ভুল হতে পারে ক্যালকুলেশনে। এখন কথা হচ্ছে যে সেইখানে কি কিতাবের জ্ঞান যার ছিল, তিনি কি খিজির আলাইহিসসালাম, নাকি তিনি জিবরাইল আলাইহিসসালাম, নাকি তিনি সুলাইমান আলাইহিসসালাম নিজেই? এটা আল্লাহর শানের কারণে এটাই আল্লাহর শান। এই জন্য তিনি বলেছেন যে কিতাবের জ্ঞান যার ছিল। অবভিয়াসলি সেখানে কিতাবের জ্ঞান যার ছিল এই কথা এই 3 জনের মধ্যেই থাকে। কারণ নবী সুলাইমান আলাইহিসসালামের উপর যদি কিতাব আসে, অবভিয়াসলি আরেকজনের কাছে সেই কিতাব থাকবে না। এরপরে যদি কিতাবের জ্ঞান কথা যদি বলতে হয়, তখন এরপরে যদি কোনো ব্যক্তি থাকতে পারে সেটা হলো অবভিয়াসলি খিজির আলাইহিসসালাম। কারণ তিনি ছিলেন আল্লাহর খুব খুবই 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 জ্ঞানী বান্দা। এরপরে তৃতীয় জন আরেকজনই হতে পারেন, তিনি জিবরাইল ছাড়া অন্য কেউ হতে পারবেন না, জিবরাইল আলাইহিস সালাম ছাড়া। কারণ প্রত্যেকটা কিতাবের জ্ঞান প্রত্যেক নবী এবং রাসূলদের কাছে তিনি নিয়ে এসেছেন, সুতরাং সেই জ্ঞান তার কাছে আছে। এই 3 জন ব্যতীত ওই জায়গায় অন্য কোনো মানুষের পক্ষে 1 সেকেন্ডে 1,80,000 কিলোমিটার পাড়ি দেওয়া পসিবল না, এই 3 জন ব্যতীত। এই স্পিডের হিসাব বাদই দিলাম, ফিজিক্যাল স্পিডের হিসাব বাদ দিলাম। তো এখন আমি আবার আসি ইফরিতের কথায়। ইফরিত সেইখানে উপস্থিত ছিল, কিন্তু তাকে দায়িত্ব দেননি সুলাইমান আলাইহিস সালাম। রিজনটা কি? ইফরিত পালাবে, আবার সেরাক পালাবে। ওকে বিশ্বাস করা খুব কঠিন। একবার যখন পালিয়ে গিয়েছে, পরে আরেকবার পালাবে। এবং এইভাবেই তিনি সেরাককে রেখে দিলেন। কিন্তু এরপরে সেরাক কোনো একটা ঘটনা ঘটায় এবং আবারও সে পালায়। এমন এক ঘটনা ঘটায় যে ঘটনা নিয়ে অনেক রেওয়ায়েত আছে। আমি ওই সমস্ত রেওয়ায়েতের উপরে কথা বলতে গেলে বিপদ হতে পারে, কারণ আমরা মানুষ তো, কোনটা সত্য কোনটা মিথ্যা নিজেরাও জানি না, এবং রেওয়ায়েতগুলো এক এক সময় এক এক রকম।
তো ওই রেওয়ায়তগুলো নিয়ে যদি কথা না বলে যদি এটুকু বলি, এটা তো সত্যি যে সেরাক পালিয়ে গিয়েছিল আবার, তখন সেরাককে ধরে নিয়ে আসা হয়, আবার বিশাল বহর পাঠানো হয়, আগের চেয়ে আরও বেশি শক্তিশালী বহর পাঠানো হয়, এবং সেরাক লুকিয়েছিল অনেক দিন, ওকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু ওর খোঁজ পাওয়া যায়, ও খুবই দূরে যে কোনো একটা বনের আশপাশে সে লুকিয়েছিল, এবং তাকে সেখান থেকে ধরে নিয়ে আসা হয়, এবং সুলাইমান আলাইহিস সালাম ওকে নিজে বন্দি করে কোনো এক সমুদ্রের গভীরে এক সিন্ধুকের ভিতরে আটকে ফেলে দিয়েছেন সেরাকের বংশধরদের। এটাই হচ্ছে কথা, এটাই সেরাকের বংশধরদের কথা, যে সেরাক এখনো হয়তো পানিতে কোনো না কোনো জায়গায় বন্দি অবস্থায় আছেন। কারণ ওই সিল যেটা সুলাইমান আলাইহিস সালামের সিল, ওটা কেউ ভাঙতে পারবে না, ওটা কেউই ভাঙতে পারবে না। এবং এই ইফরিতের কথা আপনি বেশি জানতে পারবেন, রিজন একটাই, ইফরিতকে এই সাধারণ জিন, এমনকি আমির সাহেব বলুন অথবা এই যে কমান্ডগুলো স্ট্যাবলিশ করা, এরাও না এর সাথে পেরে উঠতে পারবে না, আনলেস যদি এরা ওই পাশে না থাকে, মানে ওই পারে না থাকে। ওই পারে থাকলে তো তাহলে এদেরকে কোনো না কোনো মাধ্যমে তো বন্দি করতে পেরেছে, কিন্তু যদি ওরা ওই পারে না থাকে ইফরিতেরা, তাহলে তো এই দুনিয়া থেকে ওদেরকে ওই পারে নিয়ে যাওয়া, তো এই বেজুস হোক, সাতমাতার অজগর হোক, আমির সাহেব হোক, দিগন্ত তারার হোক, এদের 1%ও চান্স নেই ইফরিতের সামনে টিকে থাকার। কারণ সে এমনি ইফরিত না। গতিটা দেখেছেন, গতি এবং যে ভরের ওজনটা সে ক্যারি করে নিয়ে আসবে সেকেন্ডে 18,000 কিলোমিটার, এটা কিন্তু ননসেন্স না, এটা সিরিয়াস লেভেলের জিনিস। তো এই হচ্ছে যে ইফরিতের ব্যাপারে আমি এতটুকু জানি, ইফরিতের ক্যাপাবিলিটি সম্পর্কে। এবং আল্লাহ রসুলের উপরে কিন্তু এক ইফরিত হামলাও করেছিল। আপনি ভেবে দেখেন, ইবলিস আছে কিন্তু দুনিয়াতে, তাই না? ইবলিস হচ্ছে আমাদের চরম শত্রু, কিন্তু আল্লাহ রাসূলের উপরে হামলা করার দুঃসাহস একমাত্র ইফরিত করেছে, অন্য কেউ করেনি। এবং কোন ইফরিত এটা আমরা জানি না, এটা আল্লাহ রসুলের জবান। তিনি সেই ইফরিতকে বেঁধে ফেলেছেন। ভাবতে পারেন, এটা কেবল নবীর রাসূলরাই ওদের সাথে ফাইট করতে পারে, ওদেরকে ধরাশায়ী করতে পারে, ওদের এত হ্যাডম। এই জন্যই আপনি ইফরিতের ব্যাপারে শুধু নবীদেরকে পাবেন, ইফরিতের সাথে অন্য কোনো মানুষের কোনো রকম কানেকশন পাবেন না। আমি কোনো রকমের ভুল কথা বলছি না, আমি ফ্যাক্টের উপরে কথা বলি। এখন যদি আপনি আরেকটু পেছনের দিকে যান, আমি পোর্টালে বলেছিলাম না আপনাদেরকে যে ওরা গড ফিগার হয়ে সাজে নিজেদেরকে, এই এন্টিটিরাই, কিছু এন্টিটিরা হচ্ছে আপনার এই ইফরিতেরই পরের বংশটা, ইফরিত থেকেই পয়দা হওয়া হয়তো তার ছেলে। আপনি রা বলুন, আনুবিস বলুন, তারপর বিভিন্ন রকমের যে গড ফিগারগুলো পাবেন আপনি, জায়গায় বিভিন্ন রকমের গড ফিগার পাবেন আপনি। এই গড ফিগারগুলো তার এমনি মানুষের মস্তিষ্ক থেকে তৈরি হয়নি, এটা তাদের ফেস, ওইটা তাদের অ্যাকচুয়াল ফেস। ওই ফেসে তাদেরকে কেউ না কেউ দেখেছে, এবং এই জন্যই তাদের মূর্তিগুলো ওইভাবে ক্রিয়েট করা। এবং এই ইফরিতের পরবর্তী বংশধরেরাই, মনে করুন যে আপনার পুরো দুনিয়াতে যত রকমের এই যে গড ভাই আছে না, মানে ফেক গড, ডেমি গড, এই যে সমস্ত দেবতা সাজার, এই ইফরিতের বংশের লোকেরাই করেছে এগুলো। ইফরিত ডিরেক্টলি এগুলো করেনি। ইফরিতের এই সমস্ত ছ্যাঁচড়ামি করার কোনো দরকার নেই। পাওয়ারটা, এই যে বললাম না, পাওয়ারটা হ্যাডমোলা পাওয়ার, 1 সেকেন্ডে 18,000 মাইল, 18,000 কিলোমিটার। এখন ইফরিতকে নিয়ে আরও একটা ব্যাপার আমি আপনাদেরকে বলি, যার ক্যাপাবিলিটি থাকে আপনার এত দূর থেকে সিংহাসন নিয়ে আসার, ওই জাতের মধ্যে আবার লোয়ার লেভেল নাই, সেমই একই জাত, একই গোষ্ঠী, একই শক্তি তাদের কাছ থেকে আপনি কখনো ব্ল্যাক ম্যাজিক বের করতে পারবেন না, মানে যেটাকে বলে কুফর। ওরা অবাধ্য, বিশ্বাস করুন, কিন্তু ওরা আল্লাহর বিরুদ্ধে না, ওরা অবাধ্য, কিন্তু ওরা কারো গোলাম হতে চায় না, ওরা নিজেদেরকে দাস ভাবতেই রাজি হয় না কোনোভাবেই, এটা ওদের সাইকোলজি। এবং এই জন্যই তাদের সংখ্যা ছিল শুরুতেই কম ছিল, এখন নেই। কারণ কি বলছি জানেন? এখন যদি থাকতো, আমি এই মতো আপনাদের সাথে কথাই বলতে পারতাম না, আমাকে উঠিয়ে নিয়ে চলে যেত। বিশ্বাস করুন, ইফরিত এখন নেই।
এবং ইফরিতের নামে চারপাশে যা হয় এগুলো খুবই আফসোস লাগে, আমার খুবই আফসোস লাগে, যেগুলো একটাও সত্যি না। আপনি ইফরিতের নামে জাদু করবেন, ইফরিত কখনো জাদু করেছে বলে এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না, আমিও দেখাতে পারবো না। ইফরিতে জাদু করার কোনো প্রয়োজন দরকার নেই, তার শক্তিটা ওইটা যথেষ্ট। এরপরে আসুন, এই যে বিভিন্ন জায়গায় শুনি আমরা অনেক সময় এই ঘটনাগুলো, যেমন দেখা গেল যে ইফরিতের জাদু, ইফরিতের বান, তারপরে আপনি ওই যে বললাম না যে ইফরিত লেখার পরে বিভিন্ন রকম মুভি চোখের সামনে চলে আসে, সেখানে ভয়াবহতা, এইটা সেইটা। এটা আমার হচ্ছে খুব কষ্টের, সেটা হচ্ছে যে আমরা এই ন্যারেটিভে বিশ্বাস করতে শুরু করেছি, জানেন। আমাদের ন্যারেটিভটা বদলাবে কে বদলাবে এই ন্যারেটিভ? আপনি আমি যখন সার্চ করব না কোনো কিছু, আমাদের রিসার্চ করা কোনো কিছুর প্রয়োজন পড়বে না, তখন যে ন্যারেটিভটা আপনার চোখের সামনে অটোমেটিক আসবে, আপনি সেটাকে তো গ্রহণ করবেন। আজকে যদি আপনি এখন এই টাইম ট্রাভেল নিয়ে কথাবার্তা বলেন, আপনাকে নিয়ে হাসবে মানুষ, আমাকে নিয়ে হাসে মানুষ। আমি তাদের উপরে হাসি না, কারণ আমি জানি যে তারা কখনোই আমি যেভাবে চিন্তা করি সেভাবে তারা চিন্তা করবে না। তাদের ধ্যান ধারণা বদলে গেছে, ওই যে পশ্চিমা যে ধ্যান ধারণা আমাদের মধ্যে বিল্ট ইন হয়ে গেছে না, ওই ধ্যান ধারণার কারণে আমরা সহজ জিনিসগুলো মানতে চাই না এখন আর। সূরা বাকারায় আল্লাহ কি বলেছেন জানেন? এই কিতাব মুমিনদের জন্য। ভাবেন, আল্লাহ বলেছেন যে কিতাবটা মুমিনদের জন্য, আর আমরা সেই কিতাব ধরিও না এখন আর। আজকে যদি আমি কোনো কথা বলি আপনাকে, আপনি আমাকে বলবেন যে এটা রেফারেন্স কোথায় আছে কোরআন হাদিসে, মানে আপনি তখন আমাকে জিজ্ঞেস করছেন ভাই তুমি এই কথা বললো, তোমার এটা রেফারেন্স কি? অথচ আপনি একটু খোঁজার চেষ্টা করবেন না। নামাজের মধ্যেই যখন চোরামি শুরু করে দিয়েছি, তাহলে আর এই কষ্ট কেন করবো ভাই বলেন? আমাদের সমস্ত ইবাদত বের হয়ে আসে রমজানের মাসে, তখন সমস্ত ইবাদত বের হয়ে আসে, তখন এক একজন গালি দেওয়া যাবে না, মেসওয়াক করতে হবে, এইটা সেইটা। ঈদের নামাজের পরে সব শেষ, বাকি 11 মাস আবারও সেম একই জিনিস, একই ইনডিসিপ্লিন। এবং রোজার মাসেও যখন এই ডিসিপ্লিনের মধ্যে আমরা থাকি, তখনও জানার চেষ্টা করি না। আমাদের মধ্যে এখন অবশ্য অনেক পরিবর্তন আছে সত্যিকার অর্থে, যেমন আমাদের স্বামী ভাই নিজেও প্রত্যেক রমজানে তিনি 30 পারা কোরআন পুরোটাই খতম দেন, ওনার বাবাও দেন, আমার স্ত্রীও দেয়। আমি চেষ্টা করেছি, আমি পারিনি, মিথ্যা কথা বলবো না, আমি পুরোটা কখনই পাইনি। এবং আশেপাশে সবাই করছে না, এখন আগাচ্ছে একটু একটু করে আগাচ্ছে, কিন্তু আমাদেরকে আরও আগাতে হবে। এবং যখনই আমরা কোরআন বুঝে পড়ার চেষ্টা করব, তখনই দেখবেন আপনার সামনে জ্ঞানের ভান্ডার খোলা যাচ্ছে। তখন আপনার আরও তো বেশি কনফিউশন তৈরি হবে না কোনো কিছু নিয়ে। এই যে আজকে আমি ইফরিত নিয়ে আপনাদের সামনে কথা বললাম, বেশি কিছু আমি বলতে পারবো না, কেন জানেন? আমি এতটুকুই বলেছি যতটুকু ইনফরমেশন কোরআনে আছে অ্যাভেলেবেল, আর যতটুকু আমি জানি তার থেকে অল্প একটু বললাম, পুরো কথা বললাম না। এবং ইফরিতের ব্যাপারে আমি আপনাদেরকে এখন আরেকটা কথা বলি। আমির সাহেবের কথা এটা, কিন্তু আমির সাহেব আমাকে বলেছিলেন কয়েক হাজার বছর আগে, সে সময় তার জন্ম হয়নি, সে সময় সম্ভবত তার বাবার জন্ম হয়েছে, সম্ভবত তার বাবার জন্ম, মানে আমির সাহেবের দাদার সময়ের ঘটনা বা ওই সময়কার ইনসিডেন্ট। কোনো এক জায়গায় আমির সাহেবের পিতা, তারা ঘুরতে ঘুরতে সেদিকে গিয়েছেন, তার সাথে তার দুজন ছোট ভাই ছিল। আমির সাহেবের দাদার সাথে তার দুজন ছোট ভাই ছিল, মানে সেটা তাদের সম্পর্ক। তারা যখন একটা দ্বীপের কাছাকাছি এসে পৌঁছায়, দ্বীপটা স্বাভাবিক দ্বীপ, তারা পানির উপরেই চলাফেরা করছিল। তো দ্বীপের কাছাকাছি এসে যখন পৌঁছান, তারা দ্বীপে উঠেছেন এবং দ্বীপে হাঁটছেন। তারা দ্বীপে উঠেছেন, দ্বীপের উপরে মাটির উপরে হাঁটছেন। দ্বীপটা সাধারণ দ্বীপ, সমুদ্রের মাঝখানে যেরকম দ্বীপ হয়, এবং 2-4টা যে বড় বড় নারকেল গাছ সহ 2 ধরনের দ্বীপ দাঁড়ায়, সেরকম দ্বীপ। তিনি সাডেনলি শুনতে পান
আমি সাহেবের বাবা দাদা নিজেই শুনতে পান। মানে বিকট ভাবে তাদেরকে কে যেন জিজ্ঞেস করলো যে তোদের এত বড় সাহস আমার এখানে পা দিলি কেন, তোদের এত বড় সাহস আমার এখানে পাড়া দিলি কেন। তো তারা তো থতমত খেয়ে গেছেন, কে কথা বলে চারপাশে তাকিয়ে দেখা যায় না, অথচ তারা নিজেরাই দেখতেছে না যে কে কথা বলে। তো তারা যখন একটা সোর্স বের করার চেষ্টা করলো, দেখছেন না কোনো সোর্স পাচ্ছে না। এদিকে তো সেই অদৃশ্য ভয়েসের যে অদৃশ্য ভয়েসে যে কথা বলছে, সে তো এমনভাবে কথা বলছে যেন সমুদ্রই কথা বলছে তাদের সাথে। চারপাশে পানি সাডেনলি চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে যেন জলোচ্ছ্বাসে এক্ষুনি ডুবিয়ে দিবে পুরো দ্বীপকে। তার কথা হচ্ছে যে সে অদৃশ্য শক্তির কথা হচ্ছে, তোদের এত বড় সাহস, তোর অনুমতি না নিয়ে আমার জায়গায় পাড়া দিলি কোন সাহসে, আমার সীমানায় ঢুকলি কোন সাহসে। এখন তারা তো চিৎকার করে ক্ষমা চাইছে এবং বলছে যে আমরা জানি না আমরা কোথায় এসেছি, আমাদের ভুল হয়ে গেছে। কিন্তু তারা নিজের চোখেই দেখেছে যে যেই সময় তারা দ্বীপে পা দেয় সেই সময় দ্বীপে কোথাও কোনো রকমের মানে জলোচ্ছ্বাসের তো প্রশ্নই আসে না। সূর্যের ততক্ষণে তো পানি নিচেই, চারপাশ শান্ত, উপরে তারা দেখা যাচ্ছে একদম, মানে তারা আলোতে চারপাশ আলোকিত। সেই জায়গাটা অন্ধকার হয়ে গেল রাতের বেলায়, তারা আলো গায়েব হয়ে গেল, চারপাশে প্রচন্ড রকমের কড়া বৃষ্টি, মানে সমুদ্রের পানি ফুসে উঠে তাদের উপরে পড়ছে রীতিমতো, এবং চারপাশে সমুদ্রের পানি ফেনা। তারা তো সেখান থেকে যতক্ষণ পর্যন্ত পানিতে লাফ না দেয় ততক্ষণ পর্যন্ত তারা ওই দানবীয় শব্দটা পেয়েছে। একই কথা, তোদের এত বড় সাহস। এবং সে দ্বীপ কাঁপছিল, থর 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 করে কাঁপছিল। এবং যেই সময়টায় তারা পানিতে যে লাফ দেয়, পানি থেকে কিছু দূরে যাবার পরে যখন তারা সামনে মানে সেদিকে আবারও তাকায়, প্রায় 50, 60, 70, 100 কিলোমিটার দূরে যেয়ে, ততক্ষণ পর্যন্ত তারা ছোটে, যতক্ষণ পর্যন্ত তারা এই যে ঝড় বৃষ্টির শব্দ তাদের কান থেকে দূরে না সরছিল ততক্ষণ পর্যন্ত। তো সেই সেফ ডিস্টেন্সে যে যখন তারা পেছনের দিকে তাকায়, তারা দেখে যে কি ভাই, দ্বীপ কোথায় গেল? সমুদ্রের মাঝখানে কোনো দ্বীপই নেই, সমুদ্রের মাঝখানে কোনো দ্বীপ নেই। কিন্তু হঠাৎ তাদের মধ্যে যে ছোট ছিল, যেহেতু আমি সাহেবের দাদার সাথে তার 2 ভাই ছিল, ওই ছোট দুজনের মধ্যে যিনি সবচেয়ে ছোট, তিনি আরেক দিকে ইশারা করে তাকালেন, এবং তাকানোর পরে তিনি হতবাক হয়ে মানে একটা শব্দ বললেন, এবং আমি সাহেবের দাদা নিজেও সেদিকে তাকান। এবং আমি সাহেবের দাদা সেদিকে তাকানোর পরে তিনি দেখতে পান ওই দ্বীপ পানির উপর দিয়ে মানে মানে যতটুকু গতিবেগে ছোটা সম্ভব, ওই দ্বীপ পানির উপর দিয়ে অতটুকু গতিবেগে যাচ্ছে। কল্পনা করা যায়? আপনি ভাবতে পারবেন মানে এই সিনারিওটা? আমির সাহেবের কথা অনুযায়ী ওই দ্বীপটা হবে একটা ক্রিকেট মাঠের চেয়ে একটু ছোট। একটা ক্রিকেট মাঠের যে 30 গজের বৃত্ত থাকে তার চেয়ে একটু বড় হবে, একটু বড় হবে, পুরো ক্রিকেট মাঠটা না। এটা কার শক্তি যে এই ল্যান্ড, সমুদ্রের উপরে ল্যান্ড, সমুদ্রের উপর দিয়ে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে? কে? এই ইফরিত ছাড়া অন্য কেউ না, এই শক্তি তার ছাড়া অন্য কারণ না। এবং আপনি ইফরিতকে তালাশ করবেন, ইফরিত ভাই দুনিয়ার মাটির কাছেই নাই। ও এই জন্যই নাবিকেরা বিভিন্ন সময় বলতে যে তারা অদ্ভুত শব্দ শুনতো, মানে আগেরকার নাবিকেরা এখনো শুনে এসে বললেও আপনি পাত্তা দেন না, জানেন? এই জন্য তারা বলেও না, কেউ এখনো শুনে। এবং আগে তো দেখেছে ওই যে আপনি বড় বড় চৌকলা জীব, অদৃশ্য শব্দ, বাজ পড়ার মতো শব্দ, তারপর হচ্ছে ক্রাকেন, বিশাল বড় অক্টোপাস, এই জানোয়ারগুলো যেমন ছিল, ইফরিতও ছিল। এই জানোয়ারগুলো ছিল 200 বছর আগেও, 100 বছর আগেও, এখনো আছে পানির নিচে কোনো না কোনো অতল ফাটলের তলে। তাদের দরকার পড়ছে না এখন উপরের দিকে আসার কোনো না কোনো কারণে, কিন্তু যখন আসে তখন আসবে। কিন্তু ইফরিতটা ছিল, এখন হয়তো আছে, হয়তো তারা আছে।
কিন্তু তারা এই মানুষের দুনিয়ার কাছাকাছি নেই। কারণ আপনারা আমার এই ঢং দেখলে জাস্ট টেনে তুলবে 2 হাত দিয়ে এবং 2 দিকে টান দিয়ে ফেলে ফেলবে মাঝখান দিয়ে। এত বেশি শক্তিশালী তারা, এত বেশি শক্তিশালী। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই যে ইফরিত হামলা করলো, সে তো চাইলে মুসলমানদের বিভিন্ন যুদ্ধে সে ইন্টারফেয়ার করতে পারতো। ভাই এখন ব্যাপার হচ্ছে কি যে সে কেন হামলা করেছে এটা তো পরিষ্কারই। সে নবীর উপরে রেগেছিল। কেন রেগেছিল? অবভিয়াসলি এই ইফরিত আল্লাহকে মানে না, বা এই ইফরিত আল্লাহ রসুলের যে ধর্মটা মানে তিনি প্রচার করছেন সেটা মানতে চায় না। এই জন্য সে এসে দেখাতে চেয়েছিল দেখ আমি এটার কি করি, কিন্তু এসে সে নিজেই ধরাশায়ী হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সে নিজেই ধরাশায়ী, এবং ধরাশায়ী হওয়ার পরে যে তাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছেন ওইটাই তার জন্য অনেক। ওকে যদি বেঁধে রাখতেন তাহলে ইফরিতকে পুরো দুনিয়া মানুষজন দেখে ফেলতো, এবং আল্লাহর রাসূলেরই ইচ্ছা যে তিনি চাননি ইফরিতকে কেউ দেখুক। তিনি তো জ্ঞানী, তিনি তো জানেন তার কাছে কোনো কিছু কিন্তু লুকানো না, কিন্তু তারপরও তিনি একজন মানুষ, তাকে যুদ্ধগুলো করতে হয়েছে, তাকে রাজনৈতিক মতাদর্শ দেখাতে হয়েছে, তাকে চুক্তি করতে হয়েছে এবং তাকে ব্যবসা বাণিজ্য সবই করতে হয়েছে। এটা কেন? কারণ তিনি আমাদের সামনে রোল মডেল হিসেবে থাকবেন, রোল মডেল। নইলে মক্কা বিজয় করা 1 সেকেন্ডের ব্যাপার, আল্লাহ শুধু বলতেন হয়ে গেছে, হয়ে গেল সব, এত কিছু দরকার ছিল। কিন্তু তার এই কষ্ট, তার এই আত্মত্যাগ আমাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ। এই জন্যই তিনি ইফরিতকে ছেড়ে দিয়েছিলেন। তিনি চাননি যাতে আমরা এর ব্যাপারে না জানতে পারি। ইফরিত এই দুনিয়ার মাটির উপরে নেই, এটার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। পানির ভেতরে আছে কিনা এটার আমি গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু আমার যেটা বিশ্বাস, আমি সাহেবের নিজের কথাও এটাই, যে ইফরিত দুনিয়াতে নেই। আর যদি ইফরিত দুনিয়াতে থাকতোই তো ওয়ার্ল্ড ওয়ারগুলো হতো না এভাবে। আমি ওয়ার্ল্ড ওয়ারের কথা বলেই মানুষজন নাক ছিটকায়, কিন্তু যখনই আপনি যুদ্ধগুলোর কথা দেখবেন, ভেবে দেখবেন, একজন মানুষ যখন নির্বিচারে অন্যান্য মানুষজনকে গুলি করে মেরে ফেলতে পারে, এইটার পেছনের এত রিসোর্স কি, মানে তার ব্রেনের মধ্যে এটা কে ঢুকায়, কে পয়দা করলো তার ভেতরে এই থটটা যে মেশিন গানে বসে 500 মানুষকে ঝাঁঝা করে কিমা করে ফেল, মানে এই থটটা তার মধ্যে কে ঢুকায়? আপনার কাছে 500 মানুষজন মেরে ফেলা হয়তো সহজ মনে হতে পারে, কিন্তু আপনাকে ওই 500 মানুষজনের ঝাঁঝরা দেহের সামনে ফেলে দিলেই আপনার ভেতরে যত সাহস আর যত হিরোগিরি আছে না সব বের হয়ে যাবে 1 সেকেন্ডে। এই জন্যই বলি, যখন সত্য চোখের সামনে আসে না তখন আপনি সহ্য করতে পারবেন না। এই যে সত্য চোখের সামনে আসছিল দেখি তো এই দেশের এই অবস্থা বদলে গেছে একবারে, তাই না? আপনারা কেউ নিতে পারেননি সহ্য করতে। সত্য এরকমই, সেটা সহ্য করা যায় না। তো ইফরিতের ব্যাপারে হয়তো আমি কথা কম বলেছি, কিন্তু আসল হচ্ছে কি, এইটা একটা সাবজেক্ট, ইফরিত একটা সাবজেক্ট। এটা নিয়ে কি হয় সেটাও আমি বললাম, আর কি হচ্ছে বা কি হতে পারে সেটাও আমি আপনাদেরকে জানালাম, এবং মাঝখানে আমি ইফরিতের ব্যাপারে আপনাদেরকে হয়তো অল্প কয়েকটা কথা বলেছি, কিন্তু টোটাল সাবজেক্টটা আমি এই যে আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু পরিষ্কার করলাম আপনাদের সামনে। যদি আমার ভুল হয় তাও আমাকে মাফ করবেন, যদি আমার কোনো শব্দ উচ্চারণে ভুল হয় বারবার বা হিসেব নিকাশে ভুল হয়। এটা তো একটা পডকাস্ট, ওইভাবে চিন্তা করে আসলে কথা বলছি না আপনাদের সাথে, একদম ফ্রিলি কথা বলছি। ইফরিতের ব্যাপারে আজকে আরেকবার ক্লিয়ার হয়ে নেন, আল্লাহর রাস্তে বিশ্বাস করুন। ইফরিত বা ইফরিতের জাদু বা ইফরিতের এটা সেটা এগুলো কোনো কিছু এক্সিস্ট করে না। ইফরিতরা কখনো জাদু করেনি, কারণ ইফরিতরা জাদু যদি করতোই তাহলে তাদের জাদুর সামনে কেউ টিকতে পারতো না। এবং ইফরিতের যে শক্তি, এটার সাথে অন্য কেউ কোনো রকম শক্তি দিয়ে সেটার মোকাবেলা করতে পারবে না। এই জন্য এরকম এন্টিটি আল্লাহ এই দুনিয়াতে রাখেননি, আর রেখে থাকলেও তাদেরকে এমন একটা জায়গায় আটকে রেখেছেন এই মুহূর্তে, যেটা ধীরে 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 সামনের দিকে হয়তো
কিয়ামতের পূর্বে এগুলো প্রকাশ পেতে পারে। কিন্তু এইটাও আমরা যদি ভুলে যাই তাহলে সমস্যা, কিন্তু যে কিয়ামতের কিন্তু অনেকগুলো আলামত আছে, এবং সেই আলামতগুলোর দিকে যখন তাকাবেন তখন কিন্তু এরকমও দেখবেন যে একটা বিশেষ প্রাণীর আগমন ঘটবে, যে প্রাণী দুনিয়া মানুষজন দেখেনি। আপনি কিন্তু সেটাতে বিশ্বাসও করেন, তাই না? কিন্তু এখন আপনাকে আমি ইফরিতের ব্যাপারে কথা বলে আপনি বিশ্বাস করবেন না। তো এটাই আমি আপনাদেরকে বললাম যে জ্ঞানটা অর্জন করুন ভাই, বিশ্বাস করুন। বাড়ি গাড়ি এগুলোর পেছনে আপনি কেন ছুটছেন এটা নিয়ে আমি কোনো কথা বলার এখতিয়ার রাখি না, কিন্তু জ্ঞানের পেছনে আপনার ছোটা উচিত ভাই, আপনাদের জ্ঞানের পেছনে ছোটা উচিত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন আপনি পড়েন, আপনি আল্লাহর প্রশংসা করছেন। আল্লাহ তার কোরআনে তিনি তার নিজের প্রশংসা করেছেন। আপনি তার প্রশংসা করবেন না তো কার প্রশংসা করবেন বলেন? কার করবেন? আলহামদুলিল্লাহ যখন বলেন সকল প্রশংসা আল্লাহর, তারই তো করছেন, তাই না? তাহলে তার কোরআনকে আপনি পড়বেন না একটু? তার কোরআনে তিনি যা যা বলেছেন সেটার উপর আমল করবেন না একটু? নাকি শুধু পড়ে থাকবেন যে বিবাহ, তালাক, সুদ, এটা সেটা, ওগুলার জাস্ট 1%ও না আল কোরআনের। এখন আপনি আবার এইটা আবার বলার কিন্তু সুযোগ নেই যে কোরআনে তো আল্লাহ অন্যান্য নবীদের কথা বলেছেন, বনি ইসরাইলের কথা তিনি বলেছেন। কেন বলেছেন ভাই? এই সেম টু সেম টাইম লাইনে সব কিছু ঘটে। আপনি যেটা দেখছেন অতীতে এক্সাক্ট সেই ঘটনাই এখন ঘটছে। অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলোই কিন্তু একই রকমের ইভেন্টই বারবার দুনিয়াতে ঘটতে থাকে। আপনি মুসা আলাইহিস ওয়াসাল্লাম এবং ফেরাউনের কথা যদি দেখেন, সামনের দিকে যদি যান আরেকটু, ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লাম এবং নমরুদ, সেম টু সেম প্যাটার্নে ঘটনাগুলো ঘটবে দুনিয়াতে। এই জন্যই তো তিনি এই কথাগুলো বলেছেন। এখন আপনি হিসাব করতে বসে যান, মুসা আলাইহিস সালাম এবং ফেরাউন, একবার হিসাব করতে বসে যান, এই যে আজকের যুগের সাথে আপনি সম্পূর্ণ মিল পাবেন। না মিল পেলে আমাকে কমেন্ট সেকশনে এসে বলে দিন আমি একটা গাদ্দার এবং মিথ্যুক। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।